25 বছর আগে যেন ফিরে গেল ভারতীয় ক্রিকেট দল। ঘরের মাটিতে ভারতীয় দল 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হবে কোনো একটি দলের কাছে টেস্ট সিরিজে, এটি কিন্তু একেবারেই অভাবনীয়। কারণ হচ্ছে, ভারতীয় দল এর আগে ঘরের মাটিতে দুইবার মাত্র হোয়াইট ওয়াশ হয়েছে, যার মধ্যে গত বছর নিউজিল্যান্ডের কাছে 3-0 ব্যবধানে এবং 2000 সালে, অর্থাৎ আজ থেকে 25 বছর আগে দক্ষিণ আফ্রিকার কাছে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল। সেটি ছিল হ্যান্সি ক্রনিয়ের দল। গ্যারি কাস্টেনের মতো একজন প্লেয়ার ছিলেন, জ্যাক ক্যালিসের মতো একজন প্লেয়ার ছিলেন। বর্তমান দলে তো জ্যাক ক্যালিসও নেই, গ্যারি কাস্টেনও নেই, গ্রাইম স্মিথ কিংবা এবিডি ভিলিয়ার্স, কুইন্টন ডিকক, ওই মাপের কোনো প্লেয়ারও নেই, মার্ক বাউচারের মতো কোনো প্লেয়ারও নেই। এমনকি বোলিং লাইন আপে অ্যালান ডোনাল্ড, শন পোলক, তাদের মতো বোলারও নেই, ল্যান্স ক্লুজনার তারাও নেই। তাহলে সেই দলটির কাছে এবার ভারত ঘরের মাটিতে 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ হলো। এটি কিন্তু সবার কাছেই খুব আশ্চর্যজনক লেগেছে, বিস্ময়কর লেগেছে। তার চেয়ে বড় কথা, দক্ষিণ আফ্রিকার এই দলটিতে খুব বেশি আলোচিত তারকা কিন্তু নেই। একমাত্র কাগিসো রাবাদা ছাড়া আর কোনো ওইভাবে আলোচিত তারকা নেই। অথচ ভারতীয় দল, যেই দলটি ঘরের মাটিতে সবসময় অপ্রতিরোধ, দুর্দান্ত, যে কোনো দলকে একদম দুমড়ে মুচড়ে ফেলে, সেই দলটিতে কিন্তু রয়েছে এক ঝাঁক তারকা। ঋষভ পন্তের কথা বলুন, লোকেশ রাহুলের কথা বলুন, যশস্বী জয়সওয়ালের কথা বলুন, কিংবা বোলিং লাইন আপে রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, জসপ্রীত বুমরা, মোহাম্মদ সিরাজ, তাদের মতো বোলাররা রয়েছেন। সেই দলটি কিনা দক্ষিণ আফ্রিকার এই দলটির কাছে দাঁড়াতেই পারল না। দক্ষিণ আফ্রিকা কিন্তু বর্তমানে টেস্টে বিশ্ব চ্যাম্পিয়ন। তারা যে কেন বিশ্ব চ্যাম্পিয়ন, সেটি এবার তারা হারে হারে টের পাইয়ে দিয়েছে কিন্তু ভারতীয় দলকে। তাদেরই ঘরের মাটিতে 25 বছর পর একটি সিরিজ জিতেছে দক্ষিণ আফ্রিকা। আবারও কিন্তু 2-0 ব্যবধানে হোয়াইট ওয়াশ করল টেম্বা বাভুমার দল। টেম্বা বাভুমা তিনি কিন্তু ক্যাপ্টেন হিসেবে 12টি টেস্ট দলকে নেতৃত্ব দিলেন, 11টিতেই জয় তুলে নিলেন। এবারে সবাই ভেবেছিলেন যে তার যে জয়ের অনুপাত রয়েছে টেস্ট ক্রিকেটে, এত সাফল্য টেম্বা বাভুমা পেয়েছেন, এবারে ভারতে এসে সেটি ধাক্কা খেয়ে যাবে, এবারে সেই রেকর্ডটা ভেঙে যাবে। কিন্তু টেম্বা বাভুমা সেটি হতে দেননি। তার নেতৃত্বে প্রথম টেস্টে কলকাতায় কঠিন একটি উইকেট ছিল, যেই উইকেটে স্পিনাররা সহায়তা পেয়েছেন, সেই উইকেটেও ভারতের মতো একটি দলকে, যারা স্পিন নির্ভর একটি দল, সেই দলটিকে কিন্তু 30 রানে হারিয়ে দিয়েছে। লো স্কোরিং একটি ম্যাচ। আবার এই টেস্টে গুয়াহাটিতে যেটি দেখুন, এখানে কিন্তু সর্বোচ্চ ব্যবধানে হেরেছে ভারত। টেস্ট ইতিহাসে সবচেয়ে বড় পরাজয় কিন্তু এবারে তারা বরণ করেছে 408 রানে। 408 রানের এই বড় পরাজয়ের পেছনে কিন্তু একটি ব্যাপার রয়েছে। রবি শাস্ত্রীর একটি কথা বলতে হয়। রবি শাস্ত্রী বলছিলেন যে ভারত যখন ব্যাটিং করতে নামে তখন সেটি বোলিং উইকেট হয়ে যায়, যখন ভারত বোলিং করতে যায় তখন সেটি ব্যাটিং উইকেট হয়ে যায়। এরকম একটি নাজেহাল পরিস্থিতিতে কিন্তু এবার ভারতীয় দলকে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। তবে একটি দুর্ভাগ্যও রয়েছে ভারতের, কারণ নিয়মিত অধিনায়ক শুভমন গিল তিনি কিন্তু খেলতে পারেননি। বিশেষ করে কলকাতা টেস্টে উভয় ইনিংসে তিনি ব্যাট করতে পারেননি এবং দ্বিতীয় টেস্টে তো তিনি দলেই ছিলেন না, যার কারণে একটি ঘাটতি অবশ্য হয়েছে। তবে বাকিরা কি করেছেন? বাকিরা কিন্তু আলোচিত তারকায় এবং মোটামুটি পারফর্মার। অনেকে কিন্তু এখন সমালোচনা করছেন যে এক ঝাঁক জেনুইন ব্যাটারের তুলনায় এক ঝাঁক অলরাউন্ডার রয়েছে এই দলটিতে। অলরাউন্ডারের সংখ্যা বেশি হওয়ার কারণে জেনুইন বোলার কিংবা জেনুইন ব্যাটারের ঘাটতি হয়েছে দলে, সেই কারণে কিন্তু ভারতের এরকম ভরাডুবি। এটিও হতে পারে, কারণ টেস্ট ক্রিকেটে কিন্তু অলরাউন্ডারদের জেতা যায় না। অলরাউন্ডার থাকতে পারে, হয়তো 2-1 জন থাকতে পারে, কিন্তু এই যে ওয়াশিংটন সুন্দর, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, এতজন যে এই যে অলরাউন্ডার, তাদেরকে নিয়ে হয়তোবা এত অলরাউন্ডার নিয়ে আপনি ওয়ানডে বড় জোর জিততে পারেন। টি-20 ক্রিকেটে তো অবশ্যই অনেক বেশি অলরাউন্ডার হলে খুব ভালো, তবে টেস্ট ক্রিকেটে যে জেতা যায় না সেটি কিন্তু প্রমাণিত হয়েছে। সেটি ভারতের সাবেক ক্রিকেটাররাই বলছেন, যার কারণে এই যে ভারতের এই ভরাডুবি হয়েছে, এটি কিন্তু সবাইকে বড় রকমের একটি চমক উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকা, এতে কোনো সন্দেহ নেই। কারণ দক্ষিণ আফ্রিকা দলটি কিন্তু ইতিমধ্যে অপ্রতিরোধ হয়ে উঠেছে, এটি বলা যেতে পারে। গুয়াহাটিতে কিন্তু কলকাতার মতো এত বেশি কঠিন উইকেট ছিল না, তারপরেও সেখানে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে 489 রান করলো, দ্বিতীয় ইনিংসে 5 উইকেটে 260 রান করলো। অথচ ভারতের মতো একটি শক্তিশালী ব্যাটিং লাইন আপ সেখানে প্রথম ইনিংসে গুটিয়ে গেল 201 রানে, আর দ্বিতীয় ইনিংসে 140 রানে গুটিয়ে গেল সেই ভারতীয় দল। এটি একেবারে সবাইকে অবাক করে দিয়েছে। সাইমন হারমারের মতো একজন অফ স্পিনার, সাইমন হারমার কিন্তু ভারতের মাটিতে সেরা বোলিং এর রেকর্ড দেখেছেন একজন দক্ষিণ আফ্রিকান হিসেবে, কারণ 9 উইকেট নিয়েছেন এই ম্যাচে। এটি তার ক্যারিয়ারেরও সেরা। এমনকি দ্বিতীয় ইনিংসে 6টি উইকেট যে নিয়েছেন 37 রানে, সেটিও তার ক্যারিয়ার সেরা ইনিংস বোলিং। ক্যারিয়ারে মাত্র দ্বিতীয়বার তিনি 5 উইকেট পেলেন। সেই সাইমন হারমার কিন্তু একাই
ভারতকে হারিয়ে দিলেন। অথচ স্পিনিং উইকেটে ভারতেরই তো ভালো খেলার কথা। এই দলটি ইংল্যান্ডে যে 5 টেস্টের সিরিজ হয়েছে সেখানে কি দুর্দান্তই না খেলেছে। এই দলটিতে কিন্তু সেরকম কোনো পার্থক্য নেই। ওখানে যারা খেলেছে 2-1টা হয়তো পার্থক্য রয়েছে। সেই দলটি কেন ঘরের মাটিতে এত খারাপ করবে, এটি নিয়ে কিন্তু নানা ধরনের সমালোচনা কিংবা বিতর্ক চলছে। বিশেষ করে কোচ গৌতম গম্ভীরকে অনেকে তার দর্শনকে, তার চিন্তা ভাবনাকে দুষছেন। তবে গৌতম গম্ভীর বলছেন এটি হচ্ছে ট্রানজিশন, কারণ বিরাট কোহলি, রোহিত শর্মা নেই। তাহলে বিরাট কোহলি এবং রোহিত শর্মাকে ছাড়া ইংল্যান্ডে গিয়ে শুভমান গিলের নেতৃত্বে প্রথম যে সিরিজটি হয়েছে ভারত, সেই সিরিজে কেমন করে ভারতীয় দল এত ভালো খেললো, এটি একটি কিন্তু প্রশ্নবোধক তৈরি করে। আসলে ভারতের যে এই ভরাডুবি হয়েছে, এটি আসলে প্রয়োজন ছিল তাদের ভাবনার জন্য, তাদের নিজেদেরকে নতুন করে রিফাইন করে টেস্ট দলটাকে গড়বার জন্য। যেসব ঘাটতি রয়েছে সেই ঘাটতিটা চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে বলা যেতে পারে দক্ষিণ আফ্রিকানরা। সেই ভুলগুলো শুধরে এখন ভারতীয় দল নিজেদেরকে কিভাবে গুছিয়ে নেয় অন্তত টেস্ট দলটা, সেটি এখন দেখার অপেক্ষা। ধন্যবাদ সবাইকে।